জীবনের বিনিময় হলো তাকে আমি চাই, বাট আলো হচ্ছে আমার জীবনের একটা অংশ। তো আমি আলোকে অসম্ভব ভালোবাসি। তো এই ক্ষেত্রে আমি আলোর জন্যই এখানে আসা, তার জন্য একটা বাইকও কিনছি যে তাকে দেখার জন্য বা সবসময় তার পাশাপাশি থাকার জন্য, যে আমি তাকে অনেক ভালোবাসি বা আমি তাকে ছাড়া হয়তো বাঁচবো না। আর ভাইয়া আপনার কি যে তার 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 বিয়ে হয়ে যাইব, তাকে অন্য পুরুষ স্পর্শ করব, আমি কেমনে থাকবো মায়াবতী আলো। ভাইয়া আপনার এই উপরের কথাটার সাথে কিন্তু আমার মিল আছে ভাইয়া, পুরোপুরি মিল আছে। আমিও কিন্তু একজনকে ভালোবাসি স্যার সত্য ভাইয়া, কিন্তু যে তাকে যদি কোনো না কেউ স্পর্শ করে তাহলে এটা আমি না কোনো পুরুষই সহ্য করতে পারে না। তো এই জায়গা থেকে আপনি যেটা নিচ্ছেন যে আলোকে আপনার সত্যি গার্লফ্রেন্ড নাকি অন্য কেউ? আলো হচ্ছে আমার জীবনের একটা অংশ। তো আমি আলোকে অসম্ভব ভালোবাসি। তো এই ক্ষেত্রে আমি আলোর জন্যই এখানে আসা, কারণ আমি সরাসরি তার আশেপাশে থাকি সবসময়, কিন্তু তাকে আমি কখনো বলতে পারি না। তো এই জন্যই আমি বলছি যে আমি আজকে খেলা দেখতে যাব, বা যাওয়ার পরে আমি এই স্পেচটা লিখবো। এই স্পেচটা লেখার জন্য আমি ছড়িয়ে দিতে চাই যে তাকে দেখাতে চাই যে আমি তাকে অনেক ভালোবাসি। তো এই নিজ থেকে আমাকে বলুক বা আমাকে অ্যাকসেপ্ট করুক, এটাই আমি চাই। প্রপোজ করা হয়নি? প্রপোজ করা ওরকম হয়েছে বলতে ওরকম তাকে বুঝাইছি বা এরকম গেছি আশেপাশে, তার অনেক ঘুরছি, তার জন্য একটা বাইকও কিনছি যে তাকে দেখার জন্য বা সবসময় তার পাশাপাশি থাকার জন্য। যেহেতু সে পড়াশোনা করে, তো তারে আগানোর জন্য বা তার গাড়ির পিছনে পিছনে গেছি, সামনে গেছি। তো অনেক কিছুই তাকে বোঝানোর চেষ্টা করছি। তো সে বুঝছে কি না সেটা আমি জানি না, কিন্তু কখনো সামনাসামনি যে বলা হয় নাই, বুকে মানে একটু ভয় লাগে তার সামনে যখন যাই। তো আমি চাই সেই ভিডিওটা দেখে যেন সে বুঝুক যে আমি তাকে অনেক ভালোবাসি বা আমি তাকে ছাড়া হয়তো বাঁচবো না, এরকম কিছু একটা। আপনার বাসা কোথায়, আমার নাম কি? আমার বাসা হচ্ছে শরীয়তপুর সদর থানা। আমার নাম হচ্ছে রবিন ঢালি। রবিন ঢালি। রবিন ঢালি। রবিন ঢালি ভাইয়ের জীবনে যে আলো নামে যাই না, সে আপুকে আমি চিনি না, নিশ্চয় হয়তো আপু এটা দেখবে, এবং আমি আশা করি সেই আলো আপু রবিন ঢালি ভাইয়ার জীবনে এসে আরও আলো ছড়াবে। কিন্তু ভাইয়া আপনি এভাবে না বলে যদি তাকে পার্সোনালি বলেন বা বুঝান, হয়তো এভাবে তো সে আরও নাও জানতে পারে, নাও বুঝতে পারে, তার তো ফ্যামিলিগত দেখলে তো প্রবলেম হতে পারে। ফ্যামিলিগতভাবে প্রবলেম ওইরকম হবে না। তো যেহেতু আমি তাকে অনেক ভালোবাসি, বাট আমি ওরকমভাবে এই জন্য এটা লেখা। তার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় আপনি কী করবেন? তো তখন আমার অনেক কষ্ট লাগবে। আত্মহত্যা বলতে সেটা তো আত্মহত্যা করা তো মহাপাপ, বাট আত্মহত্যা না করেও জীবনের বিনিময় হলো তাকে আপনি চান। জীবনের বিনিময় হলো তাকে আমি চাই, বাট জীবন না দিয়ে। জি। ধন্যবাদ ভাইয়া, আপনার জীবনে আলো আপু ফিরে আসুক এবং আপনার জীবনে আলো ছড়াক। ধন্যবাদ।